विंड ब्रेकर दिस एनिमे सरप्राइज टू मी बट व्हाई भाई ये फीमेल कैरेक्टर के देखे ভাই তোমরা তো ঠারকি কেন যে কোনো অ্যানিমে ভালো হয় তার স্টোরি লাইনকে দেখে ভাই এই মালটা খেয়ে এই ক্যারেক্টারকে দেখে পুরো কমিউনিটি তার নিউ ওয়াইফও পেয়ে গেছে আর এই বিষয়ে কোনো ডাউটও নেই। আসলে এই মেয়েটি দেখতে অনেকই সুন্দর, যেরকম সুন্দরের হাসি সেরকমই বিষাক্ত এর নজর। আমরা হয়তো আউট কনসেপ্টে চলে যাচ্ছি, মেন কনসেপ্টে আসি। উইন্ড ব্রেকার মানে কি, এই স্টোরিটা কেমন, এই অ্যানিমের পিছনে টাইম দেওয়া কি ঠিক হবে? এই অ্যানিমের স্টোরি অনেকটা টোকিও রিভেঞ্জারের মতন, কিন্তু সেম বাট ডিফারেন্ট। এই অ্যানিমের স্টোরি স্টার্ট হয় তার মেন ক্যারেক্টারের থেকে, যার নাম হচ্ছে সাকুরা। না এটা ওই সাকুরা না, এই অ্যানিমের মেন ক্যারেক্টারের নামই হচ্ছে সাকুরা। কমসে কম এই নামটাকে আর কেউ গালাগালি তো দেবে না। ওয়েল যেরকম নাউটোতে সাকুরাকে কেউ সম্মান করে না, ঠিক এখানেও সেম কেস চলছে। সবাই সাকুরাকে হেট করে, এমনকি ও যদি কাউকে হেল্পও করে তাও ও গালাগালি খায়। এর কারণটা কি? ও ইন্ডিয়ান আর ইংল্যান্ডের মিক্স ব্রিড। হ্যাঁ তুই সত্যিই মিক্স ব্রিড। বেসিক্যালি ওর লুকের জন্য ওকে আর কেউ পছন্দ করে না, যার জন্য ও তার নিজের শহর ছেড়ে অন্য শহরে আসে আর ফিউনিক স্কুলে অ্যাডমিশন নেয়। ভাইয়ের ডিসিশন একদমই ঠিক। আমাদের নাওটো সাকুরাকেও তার মানুষত্ব জীবন ত্যাগ করে পিগের জীবনকাল আপন করে নেওয়া দরকার। কমসে কম ওকে কেউ তো আর নোংরা বলবে না। সাকুরা ফিউনিক স্কুলে অ্যাডমিশন নেওয়ার কারণ হচ্ছে ফাইট, কারণ ফাইটের লুক ম্যাটার করে না, ওখানে শুধু পাওয়ার ম্যাটার করে। আর ফিউনিক স্কুল যতটা বদনাম তার পড়াশোনার জন্য, ঠিক ততটাই ফেমাস ফাইটের জন্য। আর সাকুরা চায় ও ওই স্কুলের টপ ফাইটার হবে। আর লাকিলি ও যখন শহরে আসে তখন ওর সাথে একটা গ্যাং এর ফাইট হয়ে যায় এই মেয়েটির জন্য, আর ও সবাইকে হারিয়ে দেয়। কিন্তু ও নোটিস করে শহরের সবাই ওকে অ্যাপ্রিসিয়েট করছে এবং ওই মেয়েটিও ওকে অ্যাপ্রিসিয়েট করছে। এই সব দেখে ও পুরোপুরি অবাক হয়ে যায়। ও ভাবে ওর মতন একটা বোকাচোদাকে কেই সম্মান করতে পারে। এরপর ওই মেয়েটি এক্সপ্লেন করে যে এই শহরে আগে প্রচুর গুন্ডাদের আতঙ্ক ছিল, ওরা সবকিছু নষ্ট করে দিত, পাবলিক সেফটি নামে কিছু ছিলই না। কিন্তু এই সবকিছু চেঞ্জ করে ফিউনিং এর স্টুডেন্টরা। ওরা এই টাউনে এন্ট্রেন্সে নোটিশ লাগিয়ে দেয় যে কেউ যদি এখানকার লোকেদের উপর অ্যাটাক করে বা প্রপার্টিকে ধ্বংস করে তো ফিউনিং হাই স্টুডেন্টরা ওদেরকে শাস্তি দেবে। আর যবে থেকে ওই স্টুডেন্টরা টাউনের লোকেদের প্রোটেক্ট করা শুরু করে তখন থেকে ওদের নাম দেওয়া হয় উইন্ড ব্রেকার। এই সবকিছু ফার্স্টে তো সাকুরার মাথায় ঢোকে না, ও এই সবকিছুকে আজবই মনে করছিল, কিভাবে একটা গুন্ডা হিরো হতে পারে। এন্ড আস্তে আস্তে ও খুবই এক্সাইটেড হয়ে যায়। ও টার্গেট বানিয়ে নেয় যে ও ফিউনিং স্কুলের সব থেকে বড় ফাইটার হবে এবং ও নাম্বার 1 হিরো হবে। এই হচ্ছে উইন্ড ব্রেকারের কাহিনী। এবার অ্যানিমেটা দেখা ঠিক হবে কিনা এটা তোমার উপর ডিপেন্ড করে, কিন্তু আমি তো এই অ্যানিমেটা দেখবই। আর এর অ্যাকশন সিনও অনেকই স্মুথ, এর কাহিনী অনেকটা ইউনিক। তো দেখা হচ্ছে নিউ ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো না আর ভিডিওটাও লাইক করে দাও।